পিকচার, হ্যাঁ, রঙিন একটা পিকচার। অনেক সময় আমরা দেখি না যে একটা রঙিন পিকচার কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়, কিভাবে ওই পিকচারটা ব্ল্যাক এন্ড হোয়াইট করা যায় সেটা আমরা ফার্স্ট টাইম আজকে দেখবো। ওকে, আমি স্ক্রিন জি শেয়ার আপু। দিচ্ছি। যারা পারেন তারা তো পারেনি, আর অ্যাকচুয়ালি তো ক্লাসটা তো একদম বিগিনারদের জন্য, এই জন্য আর কি। মানে একটা একদম রঙিন একটা ছবি কিভাবে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করবো। জাস্ট আমি আপনার ক্যানভাসটা ক্রিয়েট করে রাখলাম, আমি এখন একটা পিকচার আনবো, ফাইল থেকে একটা পিকচার নিব। আমি এই পিকচারটা নিলাম, হ্যাঁ, এই পিকচারটা দেখেন, মোটামুটি মোটামুটি কি একদম আপনার রঙিন একটা পিকচার না? আপনারা দেখেন পিকচারটা কিন্তু একদম রঙিন একটা পিকচার। তো এই পিকচারটা, হ্যাঁ, এই অবস্থায় থাকতে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে নিব। ডুপ্লিকেট লেয়ার করার জন্য যেন শর্টকাট কি, কন্ট্রোল জে। কন্ট্রোল জে। শর্টকাট কি দিয়েও করতে পারি, আবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার অ্যাপ্লাই করে দিলে এই যে ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। হ্যাঁ, তো ডুপ্লিকেট লেয়ার করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে আবার আসবো। আমাদের ব্যাকগ্রাউন্ডের লকও খুলতে হবে না, কিছুই না। ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় আমরা চলে যাব ইমেজে। ইমেজটা দেখতেছেন? ইমেজে চলে যাব। হ্যাঁ, ইমেজে যে এই যে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা সোজা চলে যাব ব্ল্যাক এন্ড হোয়াইট। শর্টকাট কি আপনার কন্ট্রোল পি দিলে পরেও আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। ওকে, অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ, কালার ব্যালেন্স করছেন আপু এটা? ও শিট, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখেন আমার সবকিছু ডিফল্টলি সেট করাই আছে, এজন্য আমি আর কালার নড়াচড়া করলাম না। এখানে আপনারা চাইলে যে রেড কালারটা বাড়াইতে পারেন, তারপরে ইয়েলো কালার, সব আপনারা নিজেরা নিজেরা ট্রাই করতে পারেন। তো আমি তো অ্যাকচুয়ালি পিকচারটা করব ব্ল্যাক এন্ড হোয়াইট, এই জন্য আর কি কিছু না করে আমি জাস্ট ওকে করে দিলাম। এই দেখেন, এই যে আপনার ইটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তো এটা এভাবেই থাকবে। আমি চলে যাব উপরে উপরের লেয়ারে, ডুপ্লিকেট লেয়ারে, মানে যে ব্যাকগ্রাউন্ডের যে ডুপ্লিকেট লেয়ারটা আসছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে কপিতে চলে গেলাম। কপিতে যে আমি একটা কাজ করব, দাঁড়ান তার আগে আমার ফোনটা একটু চার্জ দেবো। চার্জ পুষ্পালিকা পপ্পু হুম, কেন তোকে দিলাম দিই সাপোর্ট করে দিই। এই যে আমি এখন ব্যাকগ্রাউন্ড কপি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কপিতে অল্টার প্রেস করে অল্টার চেপে রেখে একটা এই যে আপনার হচ্ছে লেয়ার মাস্ক করব। হ্যাঁ, অল্টার চেপে রেখে অল্টারে ক্লিক করে আমি এই যে লেয়ার মাস্ক করলাম। দেখেন এই পাশে কিন্তু আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এই ছবিটা আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে না? তো আমি চাচ্ছি যে ওনার চেহারা, মানে ম্যাডামের চেহারাটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, কিন্তু তার চুলের কালার ছিল, ড্রেসের কালার ছিল, কালার গুলা যাতে সব মানে দৃশ্যমান হয়। এই চুলের কালার, ড্রেসের কালার সবকিছু আমি হচ্ছে আপনার রঙিন করব, শুধু তার ফেসটা থাক একটু ডিফারেন্ট টাইপ, ব্ল্যাক এন্ড হোয়াইট টোটাল না রেখে একটু ডিফারেন্ট করি নাকি। কারণ এখানে তো এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, কিছু না করে সেভ দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে, বুঝছেন? থাইকা যাচ্ছে। তো আমার একটু মডিফাই করব। আপনারা এর আগেও আমি যখন ক্লিপিং মার্কসের কাজ করছি তখন আপনাদের বলছি একটা কথা, কিন্তু আমি বলছি যে যে জিনিসটা, যে কালারটা আপনার দৃশ্যমান থাকে কিন্তু অদৃশ্য করা হয় ক্লিপিং মার্কসের মাধ্যমে কিংবা মার্কস লেয়ার মার্কসের মাধ্যমে অদৃশ্য করা হয়, সেই কালারটা কিংবা সেই বস্তুটা দৃশ্যমান করার জন্য ব্যাকগ্রাউন্ড মানে ফরগ্রাউন্ড কালারটা দিতে হয় হচ্ছে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হয় ব্ল্যাক।
হোয়াইট থাকলে যে বস্তু কিংবা যে কালার আপনার অদৃশ্য হয়ে গেছে সেটা যদি আমি ব্রাশ টুল দিয়ে প্রেস করি তাহলে সেটা দৃশ্যমান হয়ে যাবে। এই দেখেন, এটা ব্রাশ টুলটা নিলাম, নিয়ে প্রেস করলাম, ফ্লো করে দেন 100, অপাসিটি তো 100 দেয়াই আছে। আপু কয়জন আছে ক্লাসে? ক্লাসে আজকে আমি 9 জন আছে ভাইয়া, 9 জন। 9 জন। ওটাই বললাম, আর সব যাদের কই? ক্লাস করতে ভালো লাগবে ওই আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আসবে আর বলবে আপু কি করাইছিলেন যেন। আপু সর্বোচ্চ 10 মিনিট আমরা ওয়েট করতে পারি, 10 থেকে 15 মিনিট। আরো ওয়েট করবেন? এটা আপনাদের করাই, আপনারা করেন আর ওয়েট করা হোক, সমস্যা নাই। না আপু, ফার্স্ট টাইম থেকে 10 মিনিট বা 15 মিনিট ওয়েট করা যায় সবার জন্য, প্রথম থেকে আপু। সেটাই, কারোর জন্য তো 1 ঘন্টা ওয়েট করা তো পসিবল না। জি আপু। আচ্ছা, এর ভিতর দিয়ে কালার চলে যাচ্ছে, সমস্যা নাই, কালার ঠিক করবো আমরা। এখন যদি কোনো কালার হটাইতে চাই তাহলে কি কালার যেন, কোন দিকে ব্যাকগ্রাউন্ড কালার কি যেন, ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, এখন কি করব বলেন তো, কোন কোন কালার দিব? চেঞ্জ করতে হবে এক্সট্রিম কন্ট্রোল এক্স। চেঞ্জ করার জন্য তো ব্ল্যাকটা কন্ট্রোল উপরে এক্স উঠবে। ঠিক আছে, বাট ফরগ্রাউন্ড কালার এখন কি দিব সেটা বলেন। ফরগ্রাউন্ড প্রোগ্রাম কালার কালার ব্ল্যাকটা উপরে উঠবে আর ইয়াটা হোয়াইটটা নিচে নামবে। ইয়েস, সুমন ভাই বলছেন, থ্যাংক ইউ। আমিও এটা বলতে চাইছিলাম কিন্তু একসাথে এই বললে আবার দেখেন সমস্যা। কালারটা তো চলে যাবে। খুব ফেসে আছে। ফেসে আছে, মানে ব্রাশটা একটু ছোট করে নিলাম, ব্রাশটা বড় ছিল না, কপালে এখানে ব্রাশটা আর একটু ছোট করে নিব। ও, এখানে আপনারা একটা কাজ করতে পারেন, একটু ফ্লোটা কমায় নিলে তাহলে আরো সুন্দরভাবে মুছবে, বুঝছেন? ফ্লোটা একটু কমায় নেবেন। দেখুন, এখন মনে হচ্ছে না পিকচারটা অন্যরকম, এই নিচের দিকে হয়নি কালারটা। বাসটা একটু বড় করে না নিচের দিকে হয়ে একটু গেছে, নিচের অল্প একটু আপনার বাকি ছিল। এখন দেখেন এই লেয়ারে আসলে কাজ করছি তো এই মার্কসে না, এই লেয়ার মার্কসে কাজ করছি না, কিন্তু দেখেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে কাজটা হয়ে গেছে। এটা আই অফ করে দেন, দেখেন ব্যাকগ্রাউন্ডে এটা আসছে, আর ম্যাক্সে এই যে এটা আই অফ করে দিলে এই চলে যাচ্ছে, হোয়াইটটাই চলে যাচ্ছে। ছবির রেজুলেশনটা একটু ভালো নেন, হ্যাঁ। আপনাদের এটা নিয়ে কোন প্রশ্ন আছে, করতে পারবেন? চেষ্টা করি। করেন, তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করি। হ্যাঁ সাব্বির, আপনার কোনো প্রশ্ন আছে? সাব্বির? আচ্ছা আপু, হ্যাঁ বলেন। ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা ছিল ওটা ব্ল্যাক কিভাবে যেন করলেন? ওটা ব্ল্যাক করছি, আচ্ছা আপনাকে আবার দেখাই। হ্যাঁ, ছবিটা যখন ব্যাকগ্রাউন্ডে ছিল না তখন এই যে ইমেজে গেছে, বুঝছেন? ইমেজে যায় এই যে অ্যাডজাস্টমেন্ট ইন এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করে ওকে করে দিছে। দেখেন দাঁড়ান, অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখেন একটা প্যানেল আসছে, জাস্ট আপনি ওকে করে দিবেন, ডিফল্ট দিয়াই আছে, ওকে আচ্ছা করে আপু, দিবেন। কিন্তু তার আগে একটা লেয়ার করে নেবেন, ছবিটা নিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করে নেবেন। ওকে আপু। ভাই সাবির, আপনি অল্টার প্রেস করে মার্কস করেন, অল্টার ও চেপে জি ধরে। আপু, জি আপু। বড় তো কি দাঁড়া না, আরেকটা আছে। হ্যাঁ, ওই আছে।
হ্যাঁ, আরে আসো দেখো। আপু হয়ে গেছে তো? ইয়েস, অনেক সুন্দর হয়েছে। আপু ওনারটা তো স্কিনে মানে কালারিং হয়ে গেছে। বুঝি নাই। হ্যাঁ আমি স্কিনি কালারিং করছি, আমি ওনার বাইরেরটা ইয়ে করিনি। ওনার বাইরেরটা হচ্ছে ব্ল্যাক করছে আর আপনার স্কিনটা হচ্ছে কালার করছে। আচ্ছা আচ্ছা। আপনি কি পিসিতে বসছেন? হ্যাঁ আপু হয়ে গেছে আমারটা। আপনি করেন আর স্ক্রিন শেয়ার দেন যাতে সবার বুঝতে সুবিধা হয়। দেখছেন যতটুকু এই করছেন ততটুকু আছে আর বাদ বাকিটা চলে আসছে। ফটোশপ না আসলেও এতটা খারাপ না, বুঝছেন, কিছু কিছু কাজ আছে মজার। আপু এটা ফটোগ্রাফি ইমেজ ইমেজ হ্যাঁ ইমেজ, ইমেজে যান, ক্লিক করেন, অ্যাডজাস্টমেন্ট। এই যে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে যান, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই যে কালার ব্যালেন্সের পরে ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করেন, হ্যাঁ এটা ওকে করেন, এখন ওকে করে দেন, হ্যাঁ জাস্ট ওকে করে দেন, ওকে করেন, হ্যাঁ ওকে করছেন, ওকে করছেন না, এখন আপনি কপি কপি লেয়ারে যান, উপরেরটায় যান, এখানে আর কোনো কাজ নাই, আপনি উপরেরটায় যান, এইটাই আপনি এখন অল্টার প্রেস করে এই যে লেয়ার মাস্ক করেন, অল্টার চেপে ধরে লেয়ার মাস্কে ক্লিক করেন,
অল্টার, এই যে হয়ে গেছে না? এখন আপনি যদি হচ্ছে কোন সাইডটা আপনি মানে রঙিন করতে চাচ্ছেন, কোন সাইডটা ব্ল্যাক করতে চাচ্ছেন বলেন। আচ্ছা, মানে কোন সাইডটা ব্ল্যাক রাখবো? হ্যাঁ, আপনি কোনটা রঙিন মানে দৃশ্যমান যে রঙিন হবে আমার হ্যাঁ, হ্যাঁ, ছবিটা, হ্যাঁ, আর হ্যাঁ। কোনটা ব্ল্যাক হবে? এই সাইডটা। কি ব্ল্যাক থাকবে? হ্যাঁ, এই সাইডটা ব্ল্যাক যদি নিতে চাই তাহলে? হ্যাঁ, করতে পারেন। এই যে এখন আপনি একটা কাজ করেন, এই যে কালারটা আছে না, কালারটা চেঞ্জ করেন। এই কালার, না এই না পাশে না, এই এটার যে কালার? এখানে এখানে কালার প্যানেলে, কালার প্যানেলে এই যে আপনার টুলস বারে এই পাশে, তো আপনার টুলস বার গুলা এই পাশে না, এই যে নিচে ব্ল্যাক এন্ড হোয়াইট, ওই যে ব্ল্যাক নিচে এন্ড হোয়াইট আপু, ও আচ্ছা, ফিল আচ্ছা। কালার আর টুলস স্টক বারে, কালার চেঞ্জ টুলস করতাম না, বারে, নিচে নিচে। টুলস বারে টুলস বার কেন? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, নিচে নিচে একদম নিচে দিকে আসেন, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক নিচে এন্ড নিচে হোয়াইট, নিচে হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখন একটা ক্লিক করেন, এই যে এই যে এটাতে তীর চিহ্ন আছে, এটাতে তীর চিহ্ন। হ্যাঁ, এটাই আপু, এই করেন যে তীর, আপনি। এই টিকে এই যে আপনার জুমের নিচে যে টিকটা আছে না, ওইটাতে ক্লিক করেন। পরেরটা এই যে, হ্যাঁ হ্যাঁ, এই পাশেরটা, তীর হ্যাঁ চিহ্ন, তীর চিহ্ন দুই দিকে, হ্যাঁ, দুই এখানে হ্যাঁ, করেন, একটা ক্লিক দেন, ক্লিক করেন। আচ্ছা এটা ক্লিক মনে করেন, কাজ হবে না এই যে কালার পিকার টপ করতে হবে আগে হ্যাঁ করেন, ক্লিক করেন, হ্যাঁ। এখন হয়েছে। ব্রাশ টুল নেন, কি টুল? ব্রাশ? ব্রাশ, হ্যাঁ ব্রাশ টুল। এটা তো আসছে না, এই 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 চিহ্নটা আসছে। এই আপনি এই যে লেয়ারের চলে ব্রাশ আসছে তো টুলে, এই জন্য নাকি? না না না, ওই লেয়ারের পরেই থাকবে। এখানে এই যে ড্রপ ডাউনে ক্লিক করেন, করলে মেলাগুলা ব্রাশের অপশন বের হবে। ওটা ব্রাশ টুল আপু, উপরে উপরে আপনার উপরে উপরের টাউন, দিকে যান, আর দেখেন ব্রাশ নিচে টুল আসেন, লেখা আছে। নিচে আসেন, ব্রাশ টুল তো লেখা আছে। এটাই এটা তো হিলিং টুল। আপনার এটা এখানে হিলিং এখানে ব্রাশ আপনি টুল। ক্লিক করেন, এই সাইডে কর্নার আছে না, এই কর্নারে ক্লিক করেন, তাহলে আপনার টুলস আসবে। এটা না, উপরে যান, এখানে? উপরেরটায় এই টুলসটার উপরের টুলসটাতে, হ্যাঁ একটা ক্লিক করেন, ওই এটা? কর্নারে ক্লিক করেন। আপু ওটার উপরেরটা, তার উপরেরটায় যান, হ্যাঁ এটা হ্যাঁ এটা নিচেরটা, তার নিচেরটা, এটা নিচেরটা। এটা নিচেরটা, হ্যাঁ এটার কর্নারে চাপ দেন, হ্যাঁ এই যে ব্রাশ ও টুল আছে আচ্ছা, আচ্ছা, এই যে হ্যাঁ, ব্রাশ ব্রাশ টুল। এটা পাওয়া কোন যাচ্ছে না, টুলস বলে? হ্যাঁ ও ক্লিক করেন উপরে এই ওটাতে, যে ক্লিক ব্রাশ করেন, টুল লেখা আছে না। হ্যাঁ, ওকে হ্যাঁ, ওকে হ্যাঁ। ওকে, আমার এখন নাম ঠিক বুঝলে আছে। আমাকে চিল্লাইতে হবে। টুলসটা একটু বড় করেন, টুলসটা এখন ছোট আপনি করেন, যে অনেক বড় হয়ে আছে। থার্ড ব্র্যাকেট চাপেন, থার্ড ব্র্যাকেট চাপেন। সেকেন্ড, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, চাপছি তো হচ্ছে না। মাইনাসেরটা চাপেন, আপনি মাইনাস চাপেন, দুটা আপনি এই পাশেরটা পাশেরটা চাপেন, পাশেরটা চাপেন। অপোজিটটা চাপেন না, অপোজিটটা যেটা চাপছেন তার অপোজিটটা, হ্যাঁ চাপেন, কমান, হ্যাঁ। আরো কমান, বাড়ছে যে পাশেরটা চাপেন, পাশেরটা আপনি ওটা বাড়াচ্ছেন, হ্যাঁ কমান কমান, ভাইয়া আপনি পাশেরটা চাপেন, হ্যাঁ বুঝতেছেন না? কমান, এখন কমতেছে, চাপেন, আপনি দেখেন হাজারে চলে গেছে। সবচেয়ে ভালো হয় আপনি এই যে এখানে যান, ব্রাশ টুলের এই ইসেতে যান, প্যানেলে যান, কন্ট্রোল প্যানেলে যান। এখানে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ক্লিক করেন, এই এখানে জায়গাতে? একটা ক্লিক, কন্ট্রোল প্যানেলে, হ্যাঁ এই এখান জায়গাটা থেকে টানে নিয়ে আসতে সাইজ, শুরু করে দেন, এই যে সাইজ আছে না, সাইজের এখানে শুরু করেন। উপরে উপরে সাইডে সাইজ, হ্যাঁ, সাইজ লেখা আছে না, এখানে আপনি টাইনে নিয়ে আসেন। ওটা হ্যাঁ। কমায় দেন, এটা কত এদিকে করবো আপু? টেনে সাইজ? নিয়ে একদম যান, তারপরে হবে। আপনি টেনে নিয়ে যান আগে, 100 করেন, 100, এটা টানেন এদিকে, পিছনে, এই সাইডে আপনার হচ্ছে, হ্যাঁ এই দেখেন অটোমেটিক কমে হ্যাঁ গেছে। হয়েছে, এখন একটা মিডিয়াম একটা সাইজ আসছে। এখন হয়েছে, এখন নিচে আসেন, হার্ড ইমেজে ব্রাশ আসেন, টানেন, সফট না নিয়ে হার্ড ব্রাশ টানেন, এটা? পাশেরটা, হ্যাঁ মাঝেরটা, এটা না। ওকে, এখন প্রেস করেন।
তো লাল কালার চলে আসছে। হ্যাঁ তা কালার লালই তো আপনার আসবে। তো লালই ছিল, তাহলে লাল কালার আসবে না? আপনার কালার যা থাকবে তাই তো আসবে। ও আচ্ছা। আপনি শুধু স্ক্রিনে যাবেন না, বাকিটা লাল কালার করেন। আপনি যতটুকু কালার করতে চান এখন করেন। এখন আপনি বুঝতে পারছেন তো? হুম। জুবাইর, আপনার কাজ কিন্তু আপনি দেখান নাই, আপনার কাজ দেখান। আমি তো কেবল জয়েন করলাম, আমি ক্লিয়ার করি, একটু জায়গায় আচ্ছা ছিলাম একটু। আচ্ছা ঠিক আছে, আপনি কাজটা কমপ্লিট করেন। এখন হচ্ছে এখন পিঠা আপু বুঝছে, পিঠা আপু করুক। শাইন ভাই আপনার কাজটা শেয়ার দেন। এটা এখন কি করব আপু? এটা মানে এটার লাস্ট ফিনিশিংটা কি করব? প্লাস কারণ আমি ফিনিশিংটা এটুকুই আপনি ওইভাবে রাখলে, আপনাকে আমি দেখাই, দাঁড়ান আপনি একটু দেখেন। আচ্ছা এই ঠিক যে আছে। আমার কমপ্লিট হয়ে গেছে করা, তাই না? এখন আমি যদি এটার হ্যাঁ আই বন্ধ করে দেই, দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। So আমি এটা অন করে দিলে এই যে আমি যেটা করছি সেটা, এখন আমি সেভ দিতে পারি, এভাবে আমি সেভ দিতে পারি। এই দেখেন, সেভ এজ এ যাব, সেভ দিলাম। মানে যে পিএনজি তে আমাকে করব, এটা দাঁড়ান। বন্ধ করতে হবে? এই এটা দেখেন, বন্ধ করতে হবে? আমি আপনাকে বলি, সেভ দেই, হ্যাঁ? আমি সেভ দিলাম, ওইভাবে থাকাকালীন সময় আমি সেভ দিয়ে দিলাম, হ্যাঁ? এইভাবে থাকাকালীন সময়? হ্যাঁ, এই দেখেন, আমি এখন ওপেন করি, এই দেখেন, দেখছেন? ওই লেয়ারে থেকে সেভ দিলে এইভাবেই আসবে, দেখতে পাচ্ছেন? আপু হ্যাঁ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কোথায় জানি? অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট হোয়াইট। থেকে, হ্যাঁ, ওকে করে দিবেন। আপনি এখন একটা কাজ করেন শাইন ভাই, আপনি শেয়ার দেন, লেয়ারে আসেন, নিচের লেয়ারে ক্লিক করেন, হ্যাঁ, নিচের লেয়ারে থাকাকালীন চলে যান, এই যে ইসাতে যান, রিবন বার, অপশন বার, হ্যাঁ, ইমেজে যান, ক্লিক করেন, অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, ওকে করে দেন। ওকে করছেন, এখন উপরেটায় যান, ক্লিক করেন, এখন অল্টার প্রেস করে মার্কস নেন, কে, হ্যাঁ, লেয়ার মার্কস, অল্টার প্রেস করে লেয়ার মার্কসে ক্লিক করেন, অল্টার ধরে রেখে, হ্যাঁ, ক্লিক করেন, ওকে ডান। এখন আপনি একটা কাজ করেন, এই যে ব্রাশ টুলটা নেন, নিয়ে এখন হচ্ছে চার পাঁচটা ব্রাশ করে দেন, হ্যাঁ, করেন। এখন হচ্ছে জি আপু এখন হচ্ছে। আপনি প্রথমে কি করছিলেন আমি জানি না, বুঝছেন? এখন বুঝছেন তো, কাজ তো বুঝছেন? জি আপু এখন বুঝতে পারছি। শশী বাদে কাজ শেয়ার দেন নাই কে? আরাফাত, আপনার কাজ দেখি। এমবেডেড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি আমার ফোল্ডারে ঢুকবো, যে ফোল্ডারে এই যে আমার ছবিগুলো আপনাদের রাখা আছে। ইলাস্ট্রেটরে যে এরকম আমরা প্রেস করে ফটো আনতাম না, ঠিক সেরকম ওপেন এই যে করেও আমি এখন এই প্লেস প্রেস করব, করেও এই আনা যে যাবে। এই ফটোটা আছে না, এই ফটোটার এখানে ক্লিক করব, মাউসের ক্লিক লেফট করে ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে, এটা এই যে সবাই জানে, বলতে হবে না। প্লেস আছে, প্লেসে ক্লিক করব, করার এটা বলতে পর হবে না, বুঝছেন জুবাইর ভাই, সবাই জানে এই জিনিসটা, ইলাস্ট্রেটরে ওনারা এটা শিখে আসছে। এই যে আমি এখন এটা একটু রিসাইজ সমান করে সমান নিব, করে ঠিক আছে? দিলাম। একটু রিসাইজ করে নিব, করার পর এই যে রাইট বাটনে ক্লিক করব, ওকে। দেন আরেকটা ছবি আনবো এখানে, সেটা হচ্ছে আমরা আনবো হ্যাঁ এই ওই যে এই ছবিটা, এই রাইট ছবিটা বাটনে ক্লিক সেম করলে কি প্রসেস। ওখানে ওখানে বসে যায় ছবিটা? হ্যাঁ হ্যাঁ, ওটা বসে যাবে। আপনি ইন্টারও প্রেস করতে পারেন, যদি এই টিক যে না এটাও উঠায় আমরা দেন। একটু বড় করে নিব। শোনেন, যদি টিক না উঠায় দিতে চান ইন্টার প্রেস করবেন, ছবি বসে যাবে, বুঝছেন? তারপর এই পিকটা একটু আমরা ফ্লিপ করে নিব, ফ্লিপ হরিজন্টাল, মানে এটা ঘুরে যাবে, ঠিক আছে? দেখেন ছবিটা ঘুরে গেল। ড্র্যাগ করলে যাতে ঘুরে। তারপর আমরা এটার মোডটা চেঞ্জ করে দেব,
এখন কোন মোডে দেয়া যায়? এক সেকেন্ড, আমি এটাতে দেখে নিই যে আমার এটা আচ্ছা স্ক্রিন মোডে ছিল। তো আমি এটার নরমাল মোড থেকে আমি স্ক্রিনে নিয়ে যাব, এই যে স্ক্রিন, দেখো এবং দুইটা কিন্তু অপাসিটিটা দুইটার সাথে একটু কমে দিব, একটু অপাসিটি হয়ে কমে দিব। যাচ্ছে না, দুইটার সাথে কিন্তু মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, কালার দুইটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ ফিলটাও একটু কমে দিব এখানে। দেখেন কালার দুইটা কিন্তু ফ্লো অ্যাডজাস্ট হয়ে ফিল যাচ্ছে। দুইটাই, হ্যাঁ ফ্লো অপাসিটি দুইটাই কমায় দিছে, দুইটা কালার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এখানে আমি আরেকটা কাজ করছি যে লেভেল লেভেল করে নিচ্ছি। এই যে একটু আগে দেখালো না আপু অ্যাডজাস্টমেন্টে, যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে দেখেন জি ইমেজ জি ভাই। অ্যাডজাস্টমেন্টে আসবো, আসার পর এই যে এখানে লেভেল পাবো। লেভেল এখানে ঠিক আছে, ক্লিক লেভেলে করেন, ক্লিক করলাম, করে আপনার ইচ্ছা করার মতো পর সাইজ একটু বাড়ায় বাড়িয়ে কমায় কমিয়ে দিব। এই দেখেন, এখন দেখেন আরো বেশি সুন্দর লাগছে না বিষয়টা? জি ভাই। এটা আপনারা রাত আপনাদের রাত ইচ্ছা মতো বাড়ায় কমায় নেবেন, হ্যাঁ যতটুকু চান। হ্যাঁ, এটা এখন আপনাদের রুচি মতো আপনারা করে নেবেন। ঠিক আছে, হুম, বুঝতে আমি পারছি। এখানে একটু কমিয়ে দিলাম। হুম, এখন ওকে দিয়ে দেন। ওকে, আচ্ছা, হ্যাঁ ঠিক এখন আছে, ওকে দিয়ে দেন। ক্লিক করব। আচ্ছা, তারপর এখানে কি করেছি, এখানে ছোট্ট একটা ভুল করছি আমি অবশ্য, আমি আবার দেখাই। লেভেলটা হবে না কেন? আমি হচ্ছে এখান থেকে নিব লেভেলটা, দেখি এখান থেকে নিলে, আপনি হ্যাঁ ওখান এই যে থেকেও নিতে পারবেন, ভুলটা এখান ছিল যে থেকে। এখানে, এহ, হ্যাঁ ওখান থেকে নিলে আমি ক্লিপিং মাস্ক করতে পারবো না, কিন্তু এখানে হ্যাঁ, করলে এই দেখেন, ক্লিপিং ম্যাচটা করতে পারবেন। এই যে এই জিনিসটা আমি করার জন্য আমি এখান থেকে নিয়েছি। এই জিনিসটা করলে আরো বেশি ভালো লাগবে। এটা একদম মাস্ক করে দিছে। এই জন্য আমি আবার এখানে আসলাম। আপনারা যদি এই জায়গা থেকে নেন, মানে এখান থেকে যদি আপনারা অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল বা কার্ভস বা ব্রাইটনেস যেটাই নেন, এখানে কিন্তু আপনারা মাস্কিং করতে, মানে ক্লিপিং মাস্ক করতে পারবেন না। কিন্তু আপনারা যখন এখান থেকে নিবেন, এই এই টুলস থেকে নিবেন, তখন কিন্তু সেটা করতে পারবেন। এই যে এই ছোট্ট একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। যাই হোক, আমি এটা এক্সট্রা নিয়ে নিয়েছি, এটা আমি ডিলিট করে দিই। তারপর আমি কি করছি দেখি, আমি দেখে দেখে করাচ্ছি আপু। সমস্যা নাই, আপনি যে পড়াচ্ছেন এটা সব থেকে বড় আচ্ছা, বিষয়। তারপর তারপর হচ্ছে হয়তো অত একুরেট হবে না, কারণ একুরেটলি করতে গেলে আরো আপনি সময় নিয়ে এখন করতে হবে। ওই আমি আমার ইটা মতো কেটে দেখে নিয়ে দিচ্ছি। আসেন, হ্যাঁ ইটা কেটে নিয়ে আসেন, রাস্তাটা এখন কেটে নিয়ে আসেন। এই যে এই রাস্তাটা কাটার দরকার নাই, রাস্তাটা প্লেস করে এখানে নিয়েই আসলাম। আচ্ছা নেন, নিয়ে সাইডটা আপনি হচ্ছে ই করেন। ও মাই গড, আবার রাস্তার দুই সাইডে কালারটা আপনি নান করে দেন। এখন আমরা রাস্তাটা কি করব, রাস্তাটা কি করব? এটা কিন্তু স্মার্ট অবজেক্ট আছে, ঠিক আছে? আমরা হচ্ছে রাস্তাটা জাস্ট রাস্তাটা সিলেক্ট করব কুইক সিলেকশন টুল দিয়ে। করে দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে কিন্তু। জি ভাই। কুইক সিলেকশন টুল ভাই। হ্যাঁ, কুইক সিলেকশন টুল। তারপর সিলেক্ট থেকে একটু ইনভার্স করতে হবে, ইনভার্স করার পর ডিলিট বাটনে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড চলে গেছে কিন্তু। তারপরে ভাই এটা কি করলেন এখানে? ব্যাকগ্রাউন্ড চলে গেছে রাস্তার। সরি, ওই
ওই যে ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন দাও তো এই জন্য ব্যাকগ্রাউন্ড ব্রাউন হয়ে গেছে। হুম দ্যাটস করেক্ট। মার্চ করে না, ক্লিপিং মার্চ করে। এবার এবার এটা কোথায় গেল? আর টাইটেলটা কই গেল? এটাতেই আছে। কি খুঁজছেন আপনি সেটা বলেন। আমার সেই ইয়াটা খুঁজতেছি আর কি। যেটা আগে করা ছিল ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটার উপর নিয়ে এসে তো রাস্তার পিকচারটা রাখেন নাই না। আচ্ছা আমি এখান থেকে করছি, সমস্যার দরকার নাই, আমি এখান থেকে করছি। দেখেন চলে গেলে কিন্তু আমার ওই ব্যাকগ্রাউন্ডের যেটা ছিল কুইক সেটা সিলেকশন দিয়ে অটোমেটিক ওটা ধরে আপনার হচ্ছে ক্লিপিং মার্চ করছে। আর আইস উঠানো ছিল এই জন্য শুধু রাস্তাটা দেখাচ্ছে, যেটা ধরছিল ওইটাই। চলে গেছে। এখন এখানে আমরা হচ্ছে ব্রাশ টুল দিয়ে একটু ইয়ে করবো, রাস্তাটাকে একটু স্মুথ করে সুন্দর করে দেব। হ্যাঁ স্মুথ করে দেবো একটু। ব্রাশ টুলটা আমি একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে? হুম একটু কালার পিক করে নিই আমি। জুবাইর ভাই, হ্যাঁ ভাই। পানি ছাড়লো তো, পানি খাওয়া তৃষ্ণা লাগছে। কোন কোন কয়ে ফেলান। অপোসিটি কিন্তু কমায় দিছে তা দেখছেন? না এখনো কমায়নি, কমাবো। ওই যে ফ্লোর অপোসিটি অলরেডি কমে গেছে। 83 আছে। উপরে দেখেন ফ্লোর অপোসিটি অলরেডি কমানো। এখানে এখন আমরা এটাকে স্ক্রিন থেকে এটা একটু চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে দেখেন। এটা যায় বা একটু ওভারলে করে দিলাম, এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে দিতে পারি। রাস্তা কি চাঁদের দেশে গেছে নাকি ভাই? হ্যাঁ ভাই, সাইকেল চালায়। রাস্তা তো চাঁদের দেশেই যাবে। আচ্ছা আমার ওই ফাইলটা গেল কই? আমি মেইন ফাইলটা যাচ্ছি। এটা গেল কোথায়? জুবাইর ভাই, চাঁদের দেশে যাবো ভাই আমি। আচ্ছা আমি আপনার অত পিকচার কিছু দেন। দেখাচ্ছি না আপু, আমি এখন সাইকেলটা নিয়ে আসতেছি। আচ্ছা নিয়ে আসেন। এই দেখেন আমি এই সাইকেলটা, আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল আগে থেকে। কন্ট্রোল টি করে আমি সুন্দর মতো এখানে বসিয়ে দিব। আর 3 কিলোমিটার গেলে চলে যাবেন ভাই। আর 1.5 কিলোমিটার হলেই হবে। দেখেন আর 1.5 কিলোমিটার রাস্তা আছে, 3 কিলোমিটার অনেক দূরে হবে।
আচ্ছা, এখন আমরা এটাকে কি করতে পারি দেখি। একটা শ্যাডো নিতে হবে আমাদেরকে। এটার জন্য আমরা কি করব, ডিস্টর্টটা ওয়ার্প করব। ডিস্টার্ট থেকে নেবেন। দাঁড়ান আমি দেখে নিই। পার্সপেক্টিভ কি শ্যাডো দিবেন, কি শ্যাডো? সাইকেলের শ্যাডো লাগবে। ড্রপ শ্যাডো দাও। তুমি বলছো ড্রপ শ্যাডো দিতে? হ্যাঁ, এভাবেও দেয়া যায়। দরকার নাই তো, ড্রপ শ্যাডো দাও, ওটাই বেটার। ডাবল ক্লিক করো লেয়ারে। জানি 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 জানি। হেডিং অপশন, ড্রপ শ্যাডো সবার নিচে। জানি জানি রাজ্য জানি ভাই। আচ্ছা, এইভাবে শ্যাডোটা এভাবে দিলে মনে হয় আমার হবে না, আমার ওরকম ভাবে দিতে হবে। তুমি ড্রপ শ্যাডোর তো ক্লিকই করেনি, তুমি কোনটা টানতেছো? হ্যাঁ, এবার লড়াও, এগুলো লড়াও তো নিচের এগুলো, ওই যে ডিসটেন্স স্ট্যান্ড, হ্যাঁ ওগুলো লড়াও, দেখো পড়তেছে। হ্যাঁ পড়ছে 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 পড়ছে। আন্টি আন্টি পানি সারেন, পানি তো শেষ। হ্যাঁ, গোসল করবো। এখানে একটু বাড়িয়ে কমে নিচ্ছি আমি, ঠিক আছে? মানে যে অফিসের দিনের বেলা ছেলে পেলে থাকে তো এরা অফিস ইউজ করে, তো ওই জন্য তো পানি থাকে না। আমরা আছি মোটামুটি 4 জন। আমি একটু অ্যাঙ্গেলটা একটু ইয়ে করে নিচ্ছি। আঙ্কেল একটু ছোট মনে হচ্ছে। আর ইয়া আঙ্কেল, আঙ্কেল কি বাইরে? ও, কথা বলা লাগতো তার সাথে, তাই না? আঙ্কেল আসুন, কথা বলবো পরে। হ্যালো, নামাজ পড়বেন? আচ্ছা, এটা এরকমই থাকলো। আর এখান থেকে আমরা একটু লেভেলটা করে নিই। আচ্ছা জুবাইর ভাই, এটা শেষ হলে আপনি ব্রেক টাইম লিখে দিবেন। হ্যাঁ, ব্রেকে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্রেক টাইম কি হয়ে গেছে? 4টা বাজে, আপনি না কই যাবেন বলে। আমি একটু এখান থেকে কালার গুলো একটু ইয়ে করে নিচ্ছি। তারপরে তো গরম হচ্ছে। দেখেন এখন বিভিন্ন কালার করলে বিভিন্ন ধরনেরই আসবে। এটা একটু হাই লেভেলের চলে গেছে, মনে হয় অনেকেই বুঝবে না আপু, আমার যা মনে হয়। সেটাই, জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম। আমি তো বলছি আপনারা দেখেন, কালকে আমি দেখাই দিব না। তো এই কালার কারেকশন এগুলো সব আপনাদের ব্যাপার, আপনারা আপনাদের মতো কি যেভাবে চেঞ্জ করবেন সেভাবে চেঞ্জ হবে। আমি হালকা মাত্র বুঝাইছি, ঠিক আছে? অত ফুটিয়ে তুলতে পারিনি, যতটুকু পারছি আপনি করে চেষ্টা দিয়েছি। করছেন, সেটা এতটুকুই সব আপু। থেকে বড় বিষয়। আচ্ছা দিলরুবা, আপনি আপনার পরিচয়টা দেন, তারপর ব্রেকে যাই। জোয়ার ভাই, আপনি ব্রেকটা লিখে দেন। আচ্ছা আচ্ছা। এসকে সুমন ভাই, শুনতে পাচ্ছেন? আপু, কি অবস্থা? আমি আপু দেখতেছি আধা ঘন্টার উপরে হয়ে যায়, কেউ এখন লোক বলে না যে আপু ব্রেক টাইম শেষ। আপু
হুম, তানিয়া বলেন। জি আপু, ভালো আছেন? আপনি তো প্রথম কাজটা দেখবেন না, গেলেন তো ম্যাম গেলেন। ম্যাম আমার হ্যাঁ তো বলেন। একটু সমস্যা ছিল ফটোশপে, আমি যে এখন স্ক্রিন শেয়ারটা দিই। ওকে ওকে, স্ক্রিন শেয়ার। হ্যাঁ স্যার আসতে। শেয়ারটা দেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ আপু, দেখছি। হ্যাঁ সাবির বলেন। ওই যে ইমরান ভাই আপনাকে খুঁজতেছিল। আহ, ইমন ভাইকে ভিজিট হয়ে আসছিল। তখন তো ব্রেক টাইম ছিল। জি আপু। এখানে আরাফাত ভাই আপনার কি প্রবলেম ওটা বলেন। আসসালামু আলাইকুম। ও সুইট ভাই আসছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, পরে দেখতেছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া ভালো নাই, ওই যে স্ক্রিন শেয়ারটা একটু অফ দেন, আর একটু ওই কি হ্যাঁ জানি বলে হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ। কতজন স্টুডেন্ট ফুল এন্ড ফাইনাল বলেন? এখানে মোট স্টুডেন্ট হচ্ছে আপনার 15 জন। আসছে কতজন? আজকে ছিল, এখন আছে হচ্ছে আপনার 12 জন, আর আগে ছিল হলো 13-14 জন ছিল, প্রায় 13 জন না 14 জন। এখন আপনি আপনাকে সহ সকালে 11 জন আছে আর কি। আপনাকে সকালের ব্যাচে কতজন স্টুডেন্ট দিছিলাম? 12 জন। ব্যাচ নাম্বার কত ছিল? ক্লাস নাম্বার ছিল আপনার ব্যাচ 100 নাম্বার 100, ব্যাচ নাম্বার হচ্ছে জিডি 100 113, আর এটা হচ্ছে 110। 113 তে আপনাকে স্টুডেন্ট দিছি কয়টা? 12টা। 12 জন স্টুডেন্ট দিছি। এই আপনাদের যে চারখানা, এটা কত নাম্বার? এটা হচ্ছে 110, তাই না? হ্যাঁ এটা 110 ভাইয়া। তাহলে এখানে আছে কতজন স্টুডেন্ট বর্তমান? আপনি ক্লাস করে কতজন রেগুলার? ক্লাস হয়ে ওই তো আপনার 14 জন হয়ে যায়, 13-14 জন। 13-14 জন হয়ে যায়, তাহলে 7-8 জন দিলেই হবে। হ্যাঁ ভাইয়া, এখানে তো নতুন কিছু অ্যাড হয়েছে, নতুনরা বুঝছেন, ওনাদের রিটার্ন অবশ্য লিস্টে আমি তুলছি। আপনার হচ্ছে যে গুগল ড্রাইভের যে লিস্টটা দেওয়া হয়েছিল আমাকে, ওখানে 1 জন 2 জন 3 জন 3-4 জন বুঝছেন। তো ওনাদের কারো কারো আবার রেজিস্ট্রেশন নাম্বারটা খেয়াল নাই, মনে নাই। তো তাদেরটা তো পরে রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়া যাবে নাকি? রেজিস্ট্রেশন নাম্বার খেয়াল নাই কেন? হারায় গেছে কিংবা কারো পায় নাই, যেরকম এই যে শাহিন আলম ভাই আছে, ওনার রেজিস্ট্রেশন নাম্বার উনি জানেন না। তারপরে এই যে আরাফাত ভাই, জি উনি আপু, আমারও সেই রকমই সমস্যা, রেজিস্ট্রেশন নাম্বারটা মনে নাই। এই যে আরাফাত ভাই, সুফিয়া আপু, অনেকে এরকম বুঝছেন। আপনার এই ক্লাস লিংক দেন। রেজিস্ট্রেশন নাম্বার নাই, রেজিস্ট্রেশন নাম্বার ওই কি জানি বলতেছে, তো বিপদ বুঝছেন। অবশ্য জুবাইর ভাই আমাকে বলছিল আপনি নামটা ইমেলটা তুলে রেজিস্ট্রেশন করছে, হয়তো হারায় গেছে, সমস্যা নাই, ওদের আমাদের কাছে তো একটা। যে কয়জনের শুনেন, যে কয়জনের রেজিস্ট্রেশন নাম্বার নাই, হ্যাঁ, হুম। সেই কয়জনের রেজিস্ট্রেশন নাম্বারের কি হচ্ছে, সেই কয়জনের যে নাম্বার দিয়ে ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিল তারা, হ্যাঁ সেই হ্যাঁ ফোন হ্যাঁ। নাম্বারটা নেবেন এবং ওদের নাম নেবেন। নাম নিয়ে জুবাইরকে একটা লিখিত শীট দিবেন যে এ কয়জনের রেজিস্ট্রেশন নাম্বার নাই, এ কয়জনের রেজিস্ট্রেশন নাম্বার আমি পাইনি, এবং যারা ক্লাস করতেছে তারা বলছে রেজিস্ট্রেশন করছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছে, এখন এটা উদ্ধার করে আপনি দেন, তাহলে আমি হচ্ছে ওই সিটে বসাই দেব। এটা আপনার ওকে দায়িত্ব, আপনি এই দায়িত্ব পালন করবেন, পরে সে যদি দেয় দিল, না দিলে না দিল। ওকে ওকে ভাইয়া। তাহলে না আমি মানে ভাইয়াকে অলরেডি ইনফর্ম করছিলাম। ইনফর্ম করে, বাংলা কথা বলে ইনফর্ম করলে কিন্তু আপনি বিপদে পড়বেন, শেষে বলবে অফিসিয়াল ভাবে কিছু জানাননি আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আমি ভাইয়াকে একটা আমাকে ইমেল করে সাজেস্ট দিব। করলাম, এই সাজেস্ট অনুযায়ী কাজ করেন। 110 এ হ্যাঁ আমি কয়জন স্টুডেন্ট দিব বলেন? 110-এ ভাইয়া। দেন আপনি আজকে কালকে সকালে যেভাবে লিংক দিলেন, লিংক গুলো দেন, আমি মেসেজটা রেডি করে দিই। ও আপনাকে ওইভাবে আমি লিংকটা পাঠিয়ে দিব এই ক্লাসে। জি জি, এই ক্লাসেরটা দেন।
আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, আপনি দিয়ে দিচ্ছি। এবং এক আপনার শীটে যে মার্কিং করলাম সেটা হচ্ছে রেড মার্কিং, আবার সব শেষে হ্যাঁ দেখবেন রেড মার্কিং। 1 2 3 4 5 6 জন স্টুডেন্ট দিলাম, 14 জন যেহেতু আছে বললেন, 14 আর 6 20 জন হ্যাঁ নাকি? জি জি জি, 14 জন, আপনার 8 জন, 4 6 হয়ে যাবে, কারণ দেখা যায় এক একদিন 16 জন ওই ক্লাসে অ্যাটেন্ড হয়। দেন লিংক দেন, তাড়াতাড়ি লিংক দেন। ওয়েট 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 দিচ্ছি আমি, ওকে সুইচ। ওকে ভাইয়া দিয়ে দিছে। হ্যাঁ দেখেন পাঠাইছি। হ্যাঁ পেয়ে গেছি। আমি এখন মেসেজ রেডি করে দিচ্ছি। আপনি যে শীট সকালে পাইছিলেন ওই শীটে ঢুকবেন, ঢুকে দেখবেন সাইডে সবকিছু রেডি করা আছে। ওকে ওকে, আমার জাস্ট ওদের ফোন নাম্বারে এই নাম মেসেজটা রেড মার্ক করা, হুম রেড মার্ক করা গুলো আপনার 6 জন স্টুডেন্ট আছে ওখানে, ঠিক আছে? মানে এই শীটের মধ্যে যে রেড মার্ক গুলো আছে সেগুলোই আপনার মোট কথা। কিন্তু ওকে আগের রেড মার্ক করা গুলো কি পাঠানো হয়েছে? হ্যাঁ ওইগুলা আছে, কিন্তু আমি তো সময় পাই নাই, আমি ক্লাস শেষে ওইগুলা পাঠায় দিব। আচ্ছা তাহলে এবার ভুল করেন না, এটা করেন না। না না না, কারণ আমি ফোনে লোড দিব, লোড দিয়ে তারপরে দিতে হবে, আমার ফোনে ব্যালেন্স নাই। এতগুলা ছাত্রছাত্রী আছে, কাজে লাগান, বলে দেন ব্যালেন্স দিয়ে দিবে। স্টুডেন্টদের কাছ থেকে ব্যালেন্স নিব না। আরে এটা তো ধার, পরে যখন আপনি ফ্রি হবেন তখন দিয়ে দিবেন, বুঝেন? না না, আমি ক্লাস শেষে আমি নিজে বাইরে যা ফোনে লোড দিয়ে আসবো, সমস্যা নেই। আপনারা প্লিজ একটু রেসপন্স করে নেন। হ্যাঁ রেসপন্স না করলে ধরেন হচ্ছে কাজ করা যায় না। যে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, এটা তো আমাকে বলতে হবে। আপু স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ও আচ্ছা, তানি আপু ভালো আছেন? জি ভাই আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডে ছবিটা আসলো, হ্যাঁ ছবিটা আমি আবার নিয়ে আসি, দেখেন আপনারা রেসপন্স করেন প্লিজ। ফাইলে যায় ওপেন, হ্যাঁ ওপেন থেকে আমি পিকচার নিব, এই যে পিকচার নিলাম। হ্যাঁ পিকচার নিলে পিকচারটা ব্যাকগ্রাউন্ডের উপরে আসছে, আমি কন্ট্রোল জে প্রেস করে দুইটা কপি করব। হ্যাঁ কন্ট্রোল জে, লেয়ার 1 লেয়ার 1 কপি। হ্যাঁ তো লেয়ার 1 সহ কপি যখন থাকবে এই অবস্থাতে আমি যে কুইক সিলেকশন টুল, হ্যাঁ কুইক সিলেকশন টুল দিয়ে হ্যাঁ আমি এই এর হচ্ছে পুরা, আমি মেয়েটাকে পুরা সিলেক্ট করে নেব, কারণ এর ব্যাকগ্রাউন্ডটা তো আমি ব্লার করব, একে তো না, তাই না? তো আমার সিলেকশন অনেক দূরে দূরে চলে গেছে, এজন্য অল্টার প্রেস করে সিলেকশনের বাইরে থেকে যদি করি, ড্র্যাগ করি, সিলেকশন আমি যেখানে নিয়ে এসে দাঁড় করাবো সিলেকশন সেখানেই থাকবে। কি আপু অল্টার চেপে বাইরে থেকে আমি জাস্ট এটাকে ধরে ধরে নিয়ে আসতেছি। হ্যাঁ আচ্ছা, যাতে মেয়েটার পিকচার আপু এই সাইডে ডান অল্টার ধরে যে করছি তো এই জন্য আর কি ভিতরে চলে গেছে। আপু এই সাইডে বের হয়ে আছে, বাম সাইডে বের হয়ে আছে। হ্যাঁ দাঁড়ান, আস্তে আস্তে সিলেকশনটা করতে দেন। এই যে সিলেকশন করলাম, হ্যাঁ এই যে সিলেক্ট এন্ড মেক, এখানে চলে যাব আমি, বুঝতে পারতেছেন? সিলেক্ট এন্ড মেক এখানে যাব, এখানে গেলে আমি যদি ক্লিক করি আমার ওভারলে দেয়াই আছে, এখান থেকে দেখেন ওভারলে দেয়াই আছে, কিন্তু এখানে দেখতেছি যে আমার এই যে এইটুকু এক্সট্রা সিলেকশন হয়েছে, তাই না? হ্যাঁ 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 এইটুকু তাহলে কি করব, এইটুকু এই যে আমি একটু আস্তে আস্তে ড্র্যাগ করে দিলে এইটুকু কি করলেন আপু? এটা কি নিয়ে করলেন? এই যে এখান থেকে আপনার ব্রাশ থেকে, আচ্ছা আচ্ছা ব্রাশ থেকে নিয়ে যে এইটুকু এক্সট্রা সিলেক্ট হয়েছিল যেটুকু আমি সেটুকু করে দিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেয়া আছে, আমি এই যে জাস্ট ওকে করে দিব এখন। হ্যাঁ ওকে করে দিছি, সিলেকশন করা আছে, এখন হচ্ছে আমি মার্কস করব, এখন অল্টার ধরবো না, নরমালি মার্কসটা নিব। নরমালি মার্কসটা নিলে দেখেন এখানে কিন্তু মার্কস আসতেছে, অল্টার দিলে সিলেকশন চলে আসবে, এখানে অল্টার প্রেস করে হচ্ছে আপনার এই মার্কস যে লেয়ারটা করছি না, মার্কসের উপরে কার্সারটা রেখে আমি অল্টার ধরবো, আমার এখানকার কাজ শেষ, আমি এখন চলে আসবো আমার দ্বিতীয় নাম্বার ইসেতে। আপু ওইটা ধরে যেটা মাস্ক করলেন
ওইটা ধরে অল্টার চাপলে কি হবে? এই যে সিলেকশন হয়ে গেল, ও আচ্ছা সিলেকশন আচ্ছা আবার আচ্ছা চলে আসলো, কারণ ওভারলে হুম, ওকে করার পর সিলেকশন চলে গেছিল। তখন আমি ও, এইটুকু আমার এই যে আমার কপি লেয়ার হুম, 1 এর কপি লেয়ারের কাজ শেষ। ওকে, এই যে লেয়ার 1 জি এ আপু চলে আসলাম। এখন লেয়ার 1 এ হ্যাঁ চলে আসলাম, এই দেখেন এখন এটাই সিলেকশন অবস্থায় আছে, তাই না? এই অবস্থাতে আমি হুম চলে যাব এই যে ফিল্টার থেকে এই যে ব্লার হুম গ্যালারি থেকে এই যে শিফট। আচ্ছা তো এখানে একটা কাজ করতে হবে, এটা ধরা অবস্থায় এর এরিয়া আমি যেটা হ্যাঁ সিলেক্ট করছি না, এর এরিয়াটা তো প্রথমত আমি ডিলিট করে নিব। ডিলিট করব কিভাবে? শিপ এন্ড অল্টার ধরলে এই যে কন্টাক্ট এরিয়া আসতেছে, আবার শিপ হুম এন্ড অল্টার না ধরে যদি আমি এই অবস্থায় যে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাও আসতেছে যে ফিল থেকে করতে পারি। ফিল থেকে এই যে ও কন্টাক্ট এরিয়া আসতেছে। এই দেখেন হুম কন্টাক্ট এরিয়া যদি অ্যাপ্লাই করি, হ্যাঁ এটার আইস অফ করে, সরি, এটার আইস অফ করে দেই, দেখেন চলে গেছে, দেখছেন? এই ও মেয়েটা কিন্তু আর নাই। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এই অবস্থাতে আমি এটা সিলেকশনও রাখতে পারেন, ডিসিলেক্টও করে নিতে পারেন, বুঝছেন? সেটা হুম আপনার পার্সোনাল বিষয়। আপনি যে চলে যান ফিল্টারে যায় এই যে ব্লার গ্যালারি গ্যালারি থেকে ডিপ টিল্ট শিফট শিফট ব্লার, এটাকে আমি একটু নিচে নামাই নিয়ে আসি। আপনারা কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে সিলেকশনটা ডিসিলেক্ট করে দেন। ওয়েট ডিসিলেক্ট করে দিলে ভালো হবে। এই অবস্থাতে থাকাকালীন সময় কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, ডিসিলেক্ট করে আচ্ছা ফিল্টারে যান, তাহলে কাজটা করতে সুবিধা হবে। কারণ সিলেকশন যদি চারপাশে ঘুরে তখন কাজটা করতে অত একটা সুবিধা হবে না। এটা চাইলে আপনি একটু নিচে নামায় নিয়ে আসতে পারেন। এখন আপনি এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝ বরাবর আপু এই একটা যে এখানে গোল একটা এখানে কিছু হচ্ছে একটা ব্ল্যাক আসে। হয়ে আছে, ব্ল্যাক হয়ে আছে কোথায় এই জন্য দেখা কোথায় যাচ্ছে ব্ল্যাক না। আছে? কোথায় ব্ল্যাক এই হয়ে যে আছে? আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা ব্ল্যাক হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ পুরাটা ঠিক আছে আপু, এখন ঠিক এখন ঠিক আছে? আছে আপু, হ্যাঁ 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 ঠিক ব্ল্যাক এর আছে। উপরে বসানো হয়েছিল। এই যে দেখেন এই গোলটা দেখতে হ্যাঁ পাচ্ছেন না? এই গোলটা যতটা এদিকে টেনে দিবেন, দেখেন চারদিকে একদম অন্ধকার হয়ে যাচ্ছে না? হ্যাঁ 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 ব্লার হচ্ছে। একদম অন্ধকার হয়ে যাচ্ছে না? মনে হচ্ছে যে ওইদিকে কিছু নাই। এটা ঘুরায় দিতে পারেন রোটেট করে। আবার ও চাইলে যে পুরাটা করবেন, তখন এটা ধরে নিচে নামায় নিয়ে আসেন, দেখেন নিচের দিকে হয়ে যাবে, দেখছেন? নিচে ও নামায় নিয়ে আসেন। তো এইখানে আবার একটা জিনিস আছে, এই দেখেন লাইট হ্যাঁ লাইট আপনি লাইট এখানে বাড়াইতে পারেন ইচ্ছা। আবার এখানে আছে, মানে এগুলো আপনি আস্তে আস্তে অ্যাপ্লাই করতে পারবেন, হুম, করে দেখতে পারবেন। এখন ওকে দিয়ে দেন। ওকে দিয়ে দিছেন না? হ্যাঁ এখন এই দুইটা ডিসটেন্স বুঝবেন কি করে? এটা ধরে শিপ দিয়ে দুইটা ধরেন, দুইটা ধরে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে দেন। গ্রুপ করে দিলে আচ্ছা দেখেন, যদি আমি গ্রুপের আইস অফ করে দিলে দেখেন স্বাভাবিক, ছবিটা আগের মতো স্বাভাবিক। আর এই আইস অন করে এই আইস অফ করে দিলে দেখেন পিছনে কি কিছু আছে? একদম ব্লার হয়ে গেছে না? না হ্যাঁ টোটালটা কিন্তু ব্লার হয়ে গেছে। হ্যাঁ আপনারা এটা বুঝতে পারছেন? এখন ডিসটেন্সটা বুঝতে পারছেন? জি আপু দুটো পিকচার আইজ অফ করে দেন, গ্রুপের আইসটা অফ করে দেন, দেখেন ব্লারটা অফ হয়ে গেছে। আবার অন করে দেন, দেখেন ব্লারটা চলে আসছে। যদিও বা অনেক সিম্পল, অনেক ইজি একটা কাজ, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তানিয়া আপু করবে এবার। ইনশাআল্লাহ। আপনারা পারবেন না এটা? হ্যাঁ আপনি তো পারবেন, আর বাদ বাকিরা স্ক্রিন শেয়ার দেন। জি আপু শাহিদুল, আপু এই যে শাহিদুল, আপু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইয়ে করছি। হ্যাঁ কুইক সিলেকশন, এটা ডিরেক্ট ও সিলেকশন না। সরি হ্যাঁ কুইক সিলেকশন হ্যাঁ এটা লেয়ারের এখন ডুপ্লিকেট লেয়ারটাতে করছেন না? জি আপু এখানে তো একটা কন্ট্রোল প্যানেলে একটা অপশন আসার কথা, ওটা তো আসেনি। আপনি এই যে সিলেকশনে যান। কোন সিলেকশনে? এখানে না, এই যে প্যানেলে সিলেকশনে যান, অপশন প্যানেলে উপরেরটা রিবন প্যানেলে সিলেকশন এটা সিলেকশনে যান, সিলেকশনের উপরেরটা
এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, হ্যাঁ ওইটার কোনটায় যাব? হ্যাঁ সিলেকশনে যান, আগে সিলেকশনে যান। হ্যাঁ সিলেকশন প্যানেলে আসছেন না? সিলেকশনে ঢুকছেন? ও আপনারটা তাকান থেকে ঠিক আছে। এটা কই আসে নাই কেন? এটা কুইক সিলেকশন মোডস, সেভ এ কুইক সিলেকশন। আপনারটা সিসি কত? সিসি মেবি কত কি জানি আমি আপু। আপনাকে বলি, এই দেখেন আমি আমারটা যদি আমি সিলেক্ট করি, হ্যাঁ হ্যাঁ 1 মিনিটে দেখেন, এটা তো করছিলাম তাই না? আচ্ছা সিম্পল বিষয় এইটাই করলাম। হ্যাঁ এটা দেখেন একটু বড় করে নেই। হ্যাঁ এই যে কুইক সিলেকশন বলতে এটা তো পিকচার একটা নিয়ে নিন। হ্যাঁ আর আমি আরেকটা কথা বলি, আচ্ছা আপনারা সবাই ডিটেল আইডি খুলেন। কি আইডি আপু? ডিবেল ডিবেল? হ্যাঁ ডিবেল.com। আচ্ছা আচ্ছা এটার কি কাজ আপু? এটা হচ্ছে আপনার একটা মার্কেট প্লেস। এখানে এই যে ফাইবারের মতো বুঝছেন, খুব সহজে হচ্ছে কাজ হওয়ার একটা সম্ভাবনা আছে। এই গাড়িটাই জাস্ট নিলাম। হ্যাঁ হ্যাঁ নেয়ার পরে এটাকে আমি কপি লেয়ার করে নেই দুটো। হ্যাঁ আচ্ছা প্রথম এই যে লাস্টে যে কপি লেয়ারটা করছি ওটাতে যায় ব্রাশটা একটু বাড়ায় আনি, কিবোর্ড প্রেস করে ব্রাশটা বাড়ায় আনি। দেখেন আচ্ছা এই দেখেন আমি যখনই কুইক সিলেকশন আপনার হচ্ছে সিলেক্ট করছি, এই যে প্যানেল আসছে দেখছেন, কন্ট্রোল প্যানেলে এই যে সিলেক্ট টু মার্কস আসছে দেখেন। অল্টার চেপে একটু বেশি হয়ে গেছে, কমায় নেই। আচ্ছা যাই হোক এভাবে রাখি বেশি দেখছো। আপু এই সিলেকশন টুলটা মাইনাস করার সময় অল্টার চেপে না? হ্যাঁ দাঁড়ান নতুন করে আমি একটু সিলেক্ট করি, অনেকেই ছিলেন না তখন হয়তো বা দেখেন নাই। আমি কিন্তু কপি লাস্ট যে কপিটা আনছি সেটার উপরে সিলেক্ট করতেছি, দেখেন কত দূর চলে গেছে। মাইনাস চেপে না, শুধু অল্টার চেপে, অল্টার চেপলে এই যে মাইনাস যা হয়ে যাবে বুঝছেন, অল্টার চেপে ধরে। ওকে হয়ে গেছে না? এই যে দেখেন সিলেক্ট এন্ড মাস্ক, এটা দেখেন একটা জিনিস সিলেক্ট এন্ড মাস্ক, এটা শুধু আমি সিলেকশন টুলটা সিলেক্ট করছি দেখে এখানে কন্ট্রোল প্যানেলে এর যে কাজগুলো আছে সব চলে আসছে। এখন দেখেন এখানে ক্লিক করলাম, আমার ওভারভিউ দেয়াই ছিল, এখানে তো অনেকগুলো অপশন আছে তাই না? আর আমি করছি কি, আমি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লার করছি না, এইজন্য ওভারভিউটা দেয়াই ছিল। এখন ওভারভিউতে দেখেন একটা জিনিস, এই যে একটা ব্রাশ, এটা একটা ব্রাশ বুঝছেন, এটা কিন্তু একটা ব্রাশ টুল, রিফেন ব্রাশ টুল। এই ব্রাশ টুলটা দিয়ে আমি কি করছি দেখেন, এটাতেও কুইক সিলেকশন টুল, এটাও কুইক সিলেকশন টুল, কিন্তু এটা হচ্ছে একটা ব্রাশ। তো এই ব্রাশটা নিছি এই জন্য যে আপনি একটা জিনিস দেখেন যে আমার এই যে সাইড দিয়ে এক্সট্রা সিলেকশন ধরছে, যাতে এইগুলা না হয়, আমি এই জন্য এটা এই সিলেকশনটুকু কেটে দিচ্ছি। আচ্ছা শাইন ভাই আপনি তখন দেখছেন? না তখন দেখছিলাম না, এখন দেখছি। শাইন ভাই আপনার আপু ওভারলিতে যাওয়ার আগে কোথায় গেলেন? আপু আপনি না কাজ করলেন সবুর আপু, আমি তো দেখলাম, আমি কিছু বললাম না যে আপনি জি কাজ আপু, করতেছেন করেন, কিন্তু ওভারলিতে ঢুকিনি তো, কালার সিলেক্ট করাইছিল তো ওখান থেকে করলাম। আমি ওভারলিটা জাস্ট দেখাইলাম, আপনি দেখেন এই যে কালার সিলেক্ট করাই আছে, এই যে এখানকার ড্রপ ডাউনটা, ভিউ এর ড্রপ ডাউনটা, হ্যাঁ এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে কতগুলো অপশন আছে, অন ব্ল্যাক, অন হোয়াইট, অন ব্ল্যাক এন্ড হোয়াইট, বুঝছেন না? এটা টোটালটা ব্লার হয়ে যাবে। এই যে আমি জাস্ট ওভারলেতে ঢুকে এখানেই করছি, ওভারলে আমার সিলেক্ট করা আছে, আমি জাস্ট আপনাদের ওটা দেখাইছি, রেড কালার না
একটা বেশি এটা দেই, এটা ইয়ে চলে আসতেছে হার্ড ব্রাশ তো আমার এখান থেকে ব্রাশের অপশনটা ই হয়ে গেছে, যে তখন হার্ড ব্রাশ ছিল তো কালারটা হচ্ছে আপনার ই হয়ে যাচ্ছিল। কিন্তু চলে যাচ্ছে কেন? যাবে না, দেখেন কালারটা আমি একটু ঠিক করে নিলাম। হ্যাঁ, কালারটা লাল করে নিয়ে দাঁড়া। এটা মেবি 50 ছিল। এটা ঘাটাঘাটি করব। একটু 90 ডিগ্রি ছিল, উপরে চলে গেছে। আপনি বলেন রিপন ভাইয়া কালারটা আসতেছে, যাচ্ছে, ধরতেছে, ছাড়তেছে। আচ্ছা ঠিক, আপনার জাস্ট এখান থেকে ওকে করে দেব। এই যে যদি আমাদের আপনার ওভারলিপ করা থাকে তাহলে ওকে করে দিলে দেখেন এটা সিলেকশন আকারে ধরতেছে। হ্যাঁ, এই অবস্থাতে আপনি যে লেয়ারটা নেবেন, লেয়ারটা নিয়ে জাস্ট এই যে মাস্ক লেয়ারটা নিয়ে এই যে মাস্ক লেয়ারের উপরে কার্সার রেখে অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে একটা ক্লিক করবেন, দেখেন সিলেকশন হয়ে গেছে। পরে এখানে যাবেন, এখানে যে যদি চান যে শিপ ব্যাক স্পেস দিলেও দেখেন আসতেছে একটা কি উইন্ডো ওপেন হচ্ছে, কন্টাক্ট এরিয়া। এখানে ওকে করলে আপনার চলে যাচ্ছে, কাজ হচ্ছে। এই দেখেন এটা অফ করে দেই, দেখেন এখান থেকে চলে গেছে না, গাড়ি কিন্তু চলে গেছে। তো এই অবস্থাতে আপনি এই প্যানেলে কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে এই যে ফিল্টারে যাবেন, ফিল্টারে থেকে এই যে ব্লার, ব্লার গ্যালারি, এখান থেকে এটা হচ্ছে থ্রি শিফট ব্লার। এটাকে দেখেন একটু বাড়ায় দেন, বাড়ায় দিলে দেখেন সব নাই হয়ে যাচ্ছে, দেখছেন? এটাকে একটু নিয়ে আসেন, নিচে নিয়ে আসেন, টোটালটাই ব্লার হয়ে গেছে, দেখছেন? এখন জাস্ট ওকে করেন, ওকে করে এটা ধরা অবস্থায় শিফট ধরে উপরেরটাতে ক্লিক করেন, করে কন্ট্রোল জে প্রেস করেন, দুইটা গ্রুপ হয়ে গেছে। এখন মজা দেখেন, মজা দেখা কি, এটা যদি অফ করে দেন ছবিটা আগের পুনরায় আগের মতো হচ্ছে, আর এটা অন করে দিলে ছবিটা এই যে ব্লার ছবি আসতেছে, দেখছেন? শাহিদুল, আপনি কি কাজটা করছেন? আপনারা কেউ কোনো রেসপন্স করেন না, এজন্যই বেশি খারাপ লাগে। করছি। কাজটা বুঝছেন? জি আপু, ওভারলে করি নাই আমি। জি আপু দেখছি। ওভারলে করেন নাই কেন? কারণ ওইটা আর কি মানে বুঝি নাই, এজন্য। শাইন ভাই আপনার ডিটেইলসটা দেন। ও দিছেন আপনি এটা? হ্যাঁ, শাইন আলম জিমেল। ওকে, থ্যাংক ইউ। আপনার এই কাজটা করেন, আমি একটু প্রেজেন্টটা ঠিক করে নেই। হ্যাঁ,
আপনি ক্লাস করতেছেন কয় তারিখ আচ্ছা, থেকে? আমি হুম আপু আমি হ্যাঁ আপনি আমি এই কি 27 আমার নাম থেকে কেন? আপনাকে ওই যে শেয়ার আপনাকে শুধু পাঠাতে চাইছিলাম, কিন্তু আপনার নামটা মাঝখানে ঢুকে গেছে। আচ্ছা বলছিলাম ঠিক আছে, আপনি আপনাকে। করেন, আপনার জিমেলটা আর একবার পাঠান। আর এই নাম্বার দিয়ে তো আপনি হচ্ছে রেজিস্ট্রেশন করছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বার দিয়ে দিয়েছি। আপনাদের শোনেন, আপনাদের নাম্বারটা কিন্তু আমি জুবাইর ভাইয়ের কাছে দিয়ে দিব, ওনার কাছে রেজিস্ট্রেশন নাম্বারগুলো আছে, কিন্তু যে ফোন নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারটা দিতে হবে, বুঝছেন? দুটো কপি করে নিলাম। দেখা যাচ্ছে না আপু? দেখা যাচ্ছে এখন? আবার দেখেন। স্ক্রিন স্লো। জি আপু, জি জি। আচ্ছা, দুইটা কপি করে নিছি। ওকে, ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে তো ওপেন করলে তো ব্যাকগ্রাউন্ডে আসবে, বুঝেন নাই? ব্যাকগ্রাউন্ডে আসছে, তো আমি ব্যাকগ্রাউন্ড থেকে কন্ট্রোল জে প্রেস দুইবার প্রেস করে দুইটা কপি করে নিয়েছি। এই যে লাস্ট কপিটা মানে কপি 1, এই যে লেয়ার 1 কপি, এটা ধরা অবস্থায় আমি এই যে কুইক সিলেকশন টুল দিয়ে হ্যাঁ একে ধরবো। যতটুকু আমি দৃশ্যমান রাখবো, মানে যতটুকু আপনার হচ্ছে ই করবো না, কি যেন বলে, ব্লার করবো না, ততটুকু। এখন তো অনেকটা হয়ে গেছে, অল্টার প্রেস করে করে কমায় নিয়ে আসি। এখন আমি অল্টার প্রেস করে, মানে কাজ করবেন ফটোশপে, কাজ করতে বসলে আসলে একটু সময় লাগে, বুঝছেন? আর আপনাদের এক্সেসলি ইউজার মাসিক এই যে সিলেক্ট হয়ে গেছে না? সিলেক্ট কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে, দেখেন কন্ট্রোল প্যানেলে দেখেন লেখা উঠছে সিলেক্ট এন্ড মার্ক, সিলেক্ট এন্ড মার্ক। আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন অটোমেটিকলি আমাকে হচ্ছে ওভারলে, মানে ওভারলেতে নিয়ে আসতেছে, আমি যেখান থেকে ওভারলে করব। আর যদি না আসে তখন আপনারা এই যে এখানে কার্সারটা ক্লিক করবেন, যদি ধরেন এই অপশনটা থাকলো কিংবা এই অপশনটা থাকলো অথবা এটা থাকলো, ব্ল্যাক এন্ড হোয়াইট কিছু একটা, মানে যেটাই থাকলো, তো আপনারা কি করবেন, এই ওভারলেতে ক্লিক করবেন। ওভারলে শব্দটা বুঝতে পারতেছেন? ওভারলেতে ক্লিক করে ওকে করে দিবেন, বুঝতে পারছেন? যদি অন্য কিছু থাকে ওভারলেতে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করে দিলেন না, এই অবস্থায় আপনার এই যে একটা মার্কস, লেয়ার মার্কস নেন, ওই ওই প্যানেলে আপনার মানে ওই লেয়ারে আপনারা একটা লেয়ার মার্কস দেবেন। লেয়ার মার্কস থাকা অবস্থায় শুধু কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করবেন, কন্ট্রোল প্রেস করে, হ্যাঁ কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করবেন, মানে সিলেকশনের জন্য। সিলেক্ট হয়ে গেছে, আপনি যে আপু প্রথম যখন হচ্ছে হ্যালো আপু, হ্যাঁ বলেন। যখন আমি এটা সিলেক্ট করে এটা সবকিছু ঠিক করলাম, হ্যাঁ যখন আমি একটা মার্কস নিচ্ছি তখন হচ্ছে এই সিলেকশনের যে ইয়াটা চলে যাচ্ছে, জিগজ্যাগটা অবশ্যই চলে চলে যাচ্ছে। যাবে, আপনি দেখেন না, দেখেন আবার দেখেন চলে গেছে না? মার্কস মানে হ্যাঁ লেয়ার হ্যাঁ মার্কস নেওয়ার চলে সাথে গেছে। সাথে এই যে আমি আমার ওভারলে করা হয়েছে, সব চলে গেছে আমার অলরেডি। এই যে ওভারলে করলাম, ওভারলে করে আসলাম, হ্যাঁ আসলাম, আসার পরে এই যে আপনার হচ্ছে মার্কস করতেছি, হ্যাঁ লেয়ার মার্কসে ক্লিক করলে চলে আসলো। এই লেয়ার মার্কস এর উপরে কার্সারটা রেখে আমি অল্টার ধরে একটা ক্লিক করব, এই দেখেন একটা ক্লিক করলাম, এটা কিন্তু আবার সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে আমি যে পরের লেয়ারটাতে আসব, পরের লেয়ারটাতে আসবে এই জন্য যে সিলেকশনটা ধরে আসার আপু জন্য অল্টার চেপে কি বললেন? অল্টার চেপে অল্টার চেপে একটা ক্লিক করব, এই আপনার হচ্ছে এই যে ক্লিপিং মাস্ক মানে লেয়ার মাস্ক করছি না, এখানে কার্সারটা রেখে কন্ট্রোল চেপে একটা ক্লিক করব, অল্টার না কন্ট্রোল চেপে একটা ক্লিক করব, ওটার উপরে। হ্যাঁ এটার উপরে, তাহলে এই যে সিলেকশনটা আসবে। ও আচ্ছা, দেন ওই এখন হ্যাঁ হ্যাঁ আর আমি কোনো কাজ আসছে। করব না, কোনো কাজ না করে আমি এই যে লেয়ার 1 এ চলে আসলাম। লেয়ার 1 এ চলে আসে আমি মাউসের যদি রাইট বাটন ক্লিক করি, দেখেন একটা উইন্ডো ওপেন হয়েছে, এই যে ফিল
ফিল দেখছেন, ফিল থেকে যে কন্টাক্ট এরিয়া মানে আমার সিলেকশন এরিয়া কোনটা আছে সেটা আমি ওকে করলে দেখেন নিয়ে নিচ্ছে। আবার এইটা না করতে পারলে আপনারা ওই যে প্রথম দিনে দেখাইছি না একটা কাজ ওই দিন দেখাইলাম না যে পরশু ক্লাস এটাই মনে দেখেন। আছে? পরশু ক্লাস আপনাদের মনে আছে? যে পরশু ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে আপনারা শিপ এন্ড ব্যাক স্পেস প্রেস করলেই কিন্তু একটা কন্টাক্ট এরিয়ার হচ্ছে আপনার উইন্ডো ওপেন হবে, যেটা আপনার যে জিনিসটা আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটা আপনার নিয়ে নিবে। এই দেখেন এখন এটার আইস অফ করে দেন, দিলে দেখেন ওই ওর পিকচারটা নাই। ওর পিকচারটা নাই। সো আমি এখন কন্ট্রোল চেপে কি করব? হ্যাঁ শিপ ব্যাক স্পেস দিলে যে উইন্ডোটা আসবে, শিপ ব্যাক স্পেস দিলে যে উইন্ডোটা আসবে, শিপ ব্যাক স্পেস দিলে এ দেখেন কন্টাক্ট এরিয়া নামের একটা উইন্ডো আসতেছে। তখন আপনি ওকে করে দেন, ওকে করে দিলে পরে দেখেন যে পিকচার যেটা আপনি সিলেক্ট করছেন সেটা আর নাই। আমি এই পিকচারটা সিলেক্ট করছি, এই পিকচারটা আর নাই। এই দেখেন যদি আমি উপরের আইটা অফ করে দেই এই সুযোগ কি অ্যাড করার মতন, সুযোগ কি অ্যাড করার মতন। হ্যাঁ সেম সুজুকি অ্যাড করার মতো। ইয়েস, থ্যাংক ইউ। তো এখন আমি কি করব, এই সিলেকশনটা ডিসিলেক্ট করে দিব। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আপনারা জানেন তো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করা যায়। দেন এই যে ফিল্টারে যাব, ফিল্টারে যে ব্লার গ্যালারি থেকে এই যে টিল্ট শিফট দেখা যায় না। এখানে ক্লিক করব, টিল্ট শিফট। আপনারা যান এই যে ফ্লোতে মানে ফিল্টারে যাবেন। হ্যাঁ, ফিল্টারে যায়া হচ্ছে আপনারা করবেন হচ্ছে ব্লার গ্যালারি, বুঝতে পারছেন? ওখান থেকে শিফট করে এই যে দেখেন এটাকে আমি এখন যতটা ব্লার করতে চাই আমি করতে পারবো, যতটুকু চাই। তো আমি এখন কি করবো, এটাকে নিচে নিয়ে আসলাম, পুরোটা করে দিলাম। দিলে আমি চাচ্ছি যে সাইডের ব্রাইটনেস গুলা একটু বাড়ুক, ব্রাইটনেস বাড়ায় দিচ্ছি। এই দেখেন ব্রাইটনেস বাড়ায় গেছে, আপনি যদি চান আরো একটু বাড়ায় দিতে দেখেন সাদা হয়ে যাচ্ছে টোটাল। এফেক্ট গুলা দেখেন কি সুন্দর করে লাগছে। এখন ওর তো পিকচারটা এভাবে আছে, এই দেখেন চারপাশে কিভাবে ব্লার হয়ে গেছে। তো আমি এটা বুঝবো কি করে, তখন আমি এই পিকচারটা আর এই পিকচারটা দুটো একসাথে করবো, দুটো একসাথে করে কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে দিব। গ্রুপ করে দিলে দেখেন এটার আই অফ করলে স্বাভাবিক, এটার আই অন করলে এই দেখেন ব্লার। ছবিটা আমি এখন সেভ দেবো। আপু ফিল্টারে গিয়ে ব্লার গ্যালারি, আপু ফিল্টারে যাবেন, ফিল্টারে যায় এই যে ব্লার গ্যালারি, টিপ শিফট করলাম ওইটা, তারপরে যে আপনার এরিয়াটা আসবে ওটা। হ্যাঁ, কে যেন আরো কি যেন বলছিলেন, বলেন। তো আমি হ্যাঁ বলেন। রায়হান বলছি আপু। হ্যাঁ রায়হান বলছি বলেন। আপু বৃত্তটা যে নিচে যায় না, বলছি এটা 3 নম্বর কাজ করে না আপু, আমি তো কিছুক্ষণ থাকতে ছিলাম না আপু। এটা আমি আবার কালকে ফার্স্ট আওয়ারে দেখাই দিব, দেখেন ক্লাস না টাইম আজকে শেষ। এটা আমি স্ক্রিন রেকর্ড করলাম আপু, আমি এটা পারবো না, সমস্যা নাই, কিন্তু বললাম আপু বলছি এসে কয়টা কাজ দেখালেন, আমি তো প্রথমে 1-1.5 ঘন্টা মানে ছিলাম না। আজকে দুইটা কাজ দেখাইছি। ও এটা 2 নম্বর কাজ আপু। হ্যাঁ এটা 2 নাম্বার কাজ, কারণ আপনাদের সুবিধার্থে আমি একটা দুইটা করে কাজ দেখাচ্ছি। এটা আমাদের জন্য ভালো হচ্ছে আপু, কারণ আমি চাই না যে একদিনে এত বেশি যাতে আপনাদের উপরে প্রেসার পড়ে যায়। না আপু আমি এই জন্যই বললাম, আমি তো কিছুক্ষণ ছিলাম না, যে অন্য কিছু হয়েছে নাকি জানার জন্য আর কি আপু। আপু আমি ওই যে ওই বৃত্তটা আছে নিচে তারপরে কি করব? জি আপু আপনি স্ক্রিন শেয়ার দেন, করার পর আপনি স্ক্রিন শেয়ার দেন। আপনি স্ক্রিন শেয়ার না দিলে তো আমি কিছু বুঝতে পারবো না, বুঝেন? আমি
বৃত্তটা না বৃত্তটা নিচে নিচ্ছি। এখন কি করব? আপনার এখানে কিছুই দেখাচ্ছে না ভাই। আজকে তো ক্লাস টাইম শেষ, কালকে দেখায় দিব না। এই যে ফিল শিফট করছি